তো গ্লোব রাইডিং গুড মর্নিং সবাইকে। 2026 বছরের প্রথম ব্লগিং করতে যাচ্ছি। জানি না কীরকম হবে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি ডিউটির জন্য। আজকে সানডে, বাট আমাদের ডিউটি অফ হয় না। তো ওয়েদারটা দেখবেন, পুরা ফগি ওয়েদার, এখনও পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, বা ডিউটির টাইমটা ওভার হয়ে যাচ্ছে। তো আমার বাড়তে হবে। আর আমার রেড লাভ রেডি। এখানে আমার বাতিজা আমার পিছে পিছে আমার সঙ্গে আসছে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো চলো আমার সঙ্গে বছরের ব্লগিংটা এনজয় করবে, রাইডিং ব্লগিং। আর টিফিন, যেখানে মায়ে ডাল ডিম কারি দিয়েছে, আর এখানে আমার ভাত আর সবজি আছে। সো বেসিক্যালি আমি পুরো রেডি। হেলমেটটা পরবো, বাইক স্টার্ট দিব আর চলে যাব। তো চলেন, আপনার সঙ্গে আগে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, চলে আসলাম বাইকে, কারণ ঠান্ডা তো অনেক দিয়েছে। সো গ্লোভসটা পরে নিই, যাতে একটু ঠান্ডাটা কম লাগুক। যখন আমি আপনার সঙ্গে দেখবেন আপনি কেমন ওয়েদারটা আজকে অনেক বেশি ঠান্ডা দিয়েছে। টাটা। কুয়াশা, অনেক বেশি কুয়াশা গাইস। এখানে আমার মা। ও মাই গড, কি কুয়াশা! বৃষ্টির যেমনি কুয়াশা পড়ছে, পুরো মুখে আমার এসে পড়েছে। আজকে ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে। সরি গাইস, অ্যাকচুয়ালি আমার বাংলাটাও তো ক্লিয়ার না, তো আমি আমার নর্মাল বাংলায় কথা বলি, ঠিক আছে? চলো আমার সঙ্গে রাইডটা এনজয় করো। এই আপনি এটা দেখতেছো নিশ্চয়ই আপনারা, দেখো আপনার পুরা রাস্তার পুরো ফগ ফগ হয়ে রয়েছে, কুয়াশায় কুয়াশা। আমার ঠান্ডা তো এমন ঠান্ডা, এইবার কি হবে ফিউচার কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম কন্ডিশন। দাদা তারা বাগান করছে। এ বন্ধু, কই বৌদি? বেশি স্পিড চালাইলে ভাই গাইস বহুত ঠান্ডা লাগে যায়। ও মাই গড, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস। আজকে তো হিসাবে একটু বেশি ঠান্ডা, আর এরকম লাগছে যে বৃষ্টি পড়ছে পিনপিনি পিনপিনি করে, কারণ পুরো মুখে আমার এই যে কুয়াশাটা পুরো পড়ছে এখনো। এখানে আরেকজন বৌদি। রাস্তা তো গাইস কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেন দূরে গাড়ি যাচ্ছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা আপনার আজকে এমন ঠান্ডা পড়ে গিয়েছে, যারে কি বলবো আজকে। আর বেশি ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস। বাপ রে বাপ, লুক এট গাইস, ওয়েদারটা কিভাবে হয়ে রয়েছে।
আর এটা হলো আমাদের আসাম সরকারের মানে প্রোগ্রেস যেটাকে বলে, গ্রাম অঞ্চলের মাঝে থেকে এটা আপনার রাস্তাটা বনলো, যেটাকে নাম দিয়েছে ভারতমালা। আর এই রোডটা আপনার কানেকশানটা হবে, এটা আপনার মণিপুর রোড, ঠিক আছে। এখান থেকে আপনার মণিপুর ডাইরেক্ট কানেকশানটা হবে। আর রাস্তাটা আপনি দেখতে পারবেন অনেক বড় রাস্তা। এটা হলো আমাদের গ্রামের রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস। রাস্তার কন্ডিশনও দেখো, পুরো পাথর পাথর আছে গাইস। আমি আর আমার রেড চলে যাচ্ছি ডিউটিতে। চলো 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 চলে যাব। কি তো হয়েছে? কিচ্ছু দেখা যার না ঠান্ডায়। ঠান্ডা তো বেশি দিয়েছে, বহুত বেশি ঠান্ডা বাড়ি গেছে গাইস আজকে তো। এটা রাস্তার কন্ডিশন রে, কাজ চলে, কারণ বহুত বড় কনস্ট্রাকশন তো কাজটা। এই দেখো এখানে আপনার ফ্লাইওভার বানানো হবে, তো এটা কনস্ট্রাকশন চলছে, কাজুজ সবে মিস্ত্রিগুলা কাজুজ করছে। এখান থেকে গিয়ে আরেকবার আমাকে আরেকটা বাইপাস কানেক্ট করতে হবে। এ মাই 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 মাই, কি অবস্থা শিলচরের এবার। ঠান্ডা তো ভালো ঠান্ডা আজকে। লাগে না যে কাস্টমার তারা অত তাড়াতাড়ি আসবে আমাদের সার্ভিস সেন্টারে। অ্যাকচুয়ালি গাইস আমি টিভিএস সার্ভিস সেন্টারে জব করি, সার্ভিসিং সুপারভাইজার। ও কাজ তো ভালো কাজ চলছে। আমার ওখানে এখান থেকে গিয়ে কানেক্ট করতে হবে বাইপাস, আর বাইপাস তো কিচ্ছু দেখা যাচ্ছে না রে ভাই। এখানেও কাজ চলছে, ভারতমালা রাস্তার কাজ। এটা আই থিঙ্ক ফ্লাইওভার বনবে এখানে, ঠিক আছে গাইস। মানে বহুত মানে বছর পরে গিয়ে মানে এরকম মানে আমাদের গ্রামের অঞ্চলে এটা কাজটা স্টার্টটা করেছে, জাস্ট বিকজ অফ বিজেপি সরকার আসার জন্য। কসমসে গাইস, মানে অত বছর থেকে আমরা এখানে শিলচরে বাসিন্দা, কিন্তু মানে এরকম কন্ডিশনের রাস্তা তো বনার কোনো স্বপ্নই আমরা ছিল না। মানে আমরা কোনোদিন ভাবতামও না যেন এরকম রাস্তাটা বনবে আমরা এই গ্রামে অঞ্চলে। কিন্তু থ্যাঙ্কস বিজেপি সরকার। আর আমরা এটাও চাইবো যে 2026 এবারও বিজেপি সরকারই থাকুক, কারণ এটা মানে চেঞ্জ হয়ে গেলে আই থিঙ্ক এই রাস্তাটা আর কমপ্লিট হবে না। যেরকম দেখেছি কংগ্রেসের থাকা অবস্থার যেটা কাজটা হয়েছে এরকম কিচ্ছু নাই। তো এটা হলো আমার নেক্সট রোড, যেখান থেকে আমি এখন সিধা মেডিকেল রোড কানেক্ট করবো। এই রোড দিয়ে আপনার, এই বাইপাস রোড দিয়ে আপনি সোজা যেতে পারবেন আমাদের আইএসপিটি শিলচর, ঠিক আছে। তখন আমি বহুত বেশি ঠান্ডা গাইছে, বেশি ঠান্ডা। এটা হলো আমাদের ভারতমালা। আমার চোখে একটা মেকানিক ছিল, ওইটা চলে গেছে অলরেডি আগে। তখন আমি যাবো গাইস। অনেক ঠান্ডা, বেশি ঠান্ডা, বেশি ঠান্ডা, বেশি ঠান্ডা। যত স্পিড যাচ্ছি অত বেশি ঠান্ডা লাগছে। গাইস রাইডিংয়ে মজাও
কি আলাদা গাইছে এরকম ঠান্ডার মাঝে মানে স্পিডে রাইডিং করতে। এটা হলো আমাদের কানেক্টিভিটি, ঠিক আছে গাইস। এখান থেকে আমরা লাইনটা চেঞ্জ করব, ডাইনে দিকে ঢুকবো, ডাইনে দিকে গিয়ে আমরা মেডিকেল রোড পেয়ে যাব। আর এটা সুজো গেলে আপনি আইএসবিটি সুজো দিতে পারবে, ঠিক আছে, শিলচরের বাইরে বাইরে। আর এই রাস্তা দিয়ে আমরা গেলে এটা হলো আমাদের মেডিকেল রোড। এই রোডের দিকে গিয়ে আমাদেরকে মিটিং করতে হবে। একটু না দিলে হবে না, কারণ লেট তো অনেক হয়ে যাচ্ছে। আমার লোকের একজন অলরেডি আগে চলে গিয়েছে, ঠিক আছে। ঠান্ডা রে, ঠান্ডার দিনে গাইস রাইডিংয়ের মজাই কিছু আলাদা। ঠিকও ওই দেখো গাইস পিকনিকের গাড়ি যাচ্ছে, পিকনিক কতজন পিকনিক এখন, কারণ যেরকম আপনার জানুয়ারি, আমার জানা আছে এই জানুয়ারি মাসে পিকনিকটা হয়, ঠিক আছে। এইসব পিকনিক যাবে এখন, আমরাও খুঁজে যাবো, আমরা এখনো ঠিক হয়নি। বাইক স্যার মানে না মানে না মানে না মানে না कोई चला है ना जाने ना। মজা লাগে গানটা শুনতে, কারণ ওরা তো পিকনিকে যাচ্ছে। বলো না জানে না, बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना बदतमीज दिल बदतमीज दिल माने ना। कमाल है कमाल है कमाल है ना, बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल। গাইস ঠান্ডার মাঝে এরকম পিকনিকের গান, এরকম মানে পাওয়ারফুল সং শুনলে গিয়া বডিটা পুরো কাঁপে যায়। এখানে এখন হয়েছে আমরা মেডিকেল ক্লোজ করে নিয়েছি। এ তেরি কি মানে এমন মানে ড্রাইভারগুলো মানে এইটা আরেকটা গাড়ি আই থিঙ্ক পিকনিকের যাচ্ছে, দুইটা গাড়ি, ঠিক আছে। সবে লাইট জ্বালায়া গাড়ি চালাচ্ছে, দেখো মানে ঠান্ডা আর কুয়াশাটা এমনভাবে পড়ছে আজকে, কি বলবো। এ ভাই এ ভাই এ ভাই, নমুনা নমুনা আজকে আমি আপনাকে দেখাবো ড্রাইভার, এমন এমন মানে গাড়িও চালাবে। इसमें भूत कोई चला है ये ना जाने ना, इसमें क्या बोला है क्या भला है दर्द में कितना, जिसको करा है कम दर्द रोड ना जाने ना। गरम उड़े दी गानটা শুনে, बदतमीज दिल माने ना, बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल মানে না। তো এটা আমরা এসে গেছি এখন বড় টেকনিক্যাল, আর বেশি দূর নাই, অফিসটা পৌঁছে যাব। এ রে বাবা, রাস্তা তো গাড়ি আর দেখিয়া তো পার করতে পথরিয়া
একটু লেট হয়ে যাবো কাজ, কারণ ঠান্ডা, বেশি ঠান্ডা। ये देखो অবস্থা, অ্যাম্বুলেন্স। টাইম 13, আরও 2 মিনিট বাকি গাছ, 2 মিনিটে আমাকে ঢুকে স্ন্যাপ নিতে হবে, ফটো তুলে তারপরে গিয়ে আমি পৌঁছে যাবো। এটা হলো মেহেরপুর পয়েন্ট গাইস, আমাদের যে টিভিএস সার্ভিস সেন্টার, ঠিক মেহেরপুর পয়েন্ট পার করে আপনার বাম দিকে দেখবেন একটা পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পের ঠিক একটু আগে আপনার সেগুন মল আছে, ঠিক আছে, বিবাহবহর। তো এখানে আপনি কন্ট্যাক্ট নিতে পারবেন বিবাহের জন্য, পার্টির জন্য, যে কোনো মিটিংয়ের জন্য সব কিছু আপনি করতে পারবেন। অনেক সুন্দর। তো এখন আমি ঢুকে যাবো, কারণ আমার অলরেডি এটা হলো পেট্রোল পাম্প, ঠিক আছে গাইস। যদি আপনারা আমার ব্লগিংয়ে দেখছেন যে এটা পেট্রোল পাম্প, তারপরে আমি এখন ঢুকে যাব লেফট দিকে। যেত ঠান্ডা, কিছু দেখা যাবে না। এই দেখো গাইস, সব তো এসে গেছে, আই থিঙ্ক ঠান্ডায় সব ঘরে ভিতরে। তো আমার ডেস্টিনেশন অলরেডি এসে গেছে, ঠিক আছে। এটা আমি এসে গেছি ডেস্টিনেশনে। সো ফ্রেন্ডস, আপনার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগিংয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার, এনজয় টুডে ওয়েদার।